হ্যালো পটলি যাই ওই বাসার টাইলসে টান পড়ছে টাইলসে না লজ্জা ওই টাইলসে টান পড়ছে এই টাইলসে না লজ্জা ওই পাঁচখান না ছখানটা টান পড়ছে এই লজ্জা যাবার মেয়ে আইবে না চেহারাটা কি হারাম আল্লাহ জানে ঘরে দুয়ারে এক ঘন্টা ওই শফিকের বউ আইয়া ঘর দুয়ার তার বন্ধু বাড়ি দিয়ে গেছে ধুয়ে দিয়ে গেলে এককাল ঠান্ডা মাথায় থাও ঠিক আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাইবে এখানে কোনো অসুবিধা নাই রিল্যাক্সে রান্নাও লাগবে না পাড়াও লাগবে না ঠিক আছে দুপুরে বাধা আছে খাইছো কিছু খাই নাই আমার আমি এই কান্দা কাটি শুরু হচ্ছিল শফিকের বউ আইয়া এই দুইয়া পাল্লাইয়া দিয়ে গেছে ঠিক আছে খাও আইছি বাবা দুই মাস দিয়ে হ্যাঁ ভালো আছো খাইছো হ্যালো বুঝি না না জানাজা কয়টায় 11টায় তোর মামায় গেছে কইতেই না মানুষ কি ঘুমায় যাই নেই এবার তোমায় ঘুমবে এখন বাড়তে ও তোর আব্বাই কই বাড়ছে না গেছে এরা তাই হেলনার কইছো বলে জমু দিয়া এখানে একটু বাড়ছে দাও মগো হ্যাঁ কিছু কইতেই নেই তো তা বাথরুম লেবু লাগিয়েছ লেবু তো নাই হ্যাঁ বড়টা নাই বড়টা আছে এই বড়টা লইয়াইস আসবো না স্যার দেখ মনে দি তো পারবি না দেখতে লই ভাত খাইস কমবে ভাত তো খাইনি ওই করে খাইছি না আর রাইতে ওই মুড়ি টুড়ি খাইছি কালামেলা খাইছি এই টিরে বিদিয়েছি ওই করে ঠিক আছে তুমি খাইছো হ্যাঁ লেবু লাগিয়েছে Mara bunja. আসুন কোলে পাউডার আপনি বাইকও করতে সবই করেন বাইকও করতে সবই করেন সব দেয় আমার বাইক না অন্ধকার লাইট নেই তো অন্ধকার রান্না করেন Tissues.
থাকুক থাকুক খালাম্মা আমি এই দিকে আমার সামনে জানবো এইটা ফেস্টিতে বড় ওঠে হ্যাঁ হ্যাঁ সামনে যাওয়া লাগবে ওই দেখ এদিকে দেখছো কত বড় এত সামনে যাওয়া লাগবে কথা নেই প্লেসে আসবে এত সুন্দর করে এটা কিন্তু আমি ডিভিডি করাই ডিভিডিতে দেখতে পারি এমন ভাবে করবো কমেন্টও নি সব করতে পারবো এখন মায় দাও এরপর আচ্ছা না ধরো তো আমি তাহলে পাশে যাই হ্যাঁ আমি দেবো মামায় থাকে তারপর সবাই করে দিই মা অল্প অল্প দেবো হলুদ আর এই আলহামদুলিল্লাহ শুরু করে যে কোনো কাজে শুরুই করতে হ্যাঁ বিসমিল্লাহিররহমানিররহিম। রাহেন ধরে রান মামানি মিরাজ কই এদিকে 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 বুকা বুকা ধরে রান মামানি মুখে দিয়ে ধরে রান খাই খাও ছেলের হুবুরা কই কই এইভাবে বুঝান দেবে দেন কম কম খাইও আরো কিন্তু আছে কম কম খাইও দেখি
তুমি কে গানই তো বাজে না মিষ্টি খাবো এটা আমি সামনে তোমার যখন যা ইচ্ছে তখন তা খাবা মিষ্টি জিনিস একবার মনে হয় না দরজা রাখো যারা দরজা রাখো তুমি একটু কপালে দরজা দেখো দে দিয়া কপাল দরজা তাড়াতাড়ি দে ছবি তুলে একটু কপালে ছোয়াইস কপালে একটা দিয়ে রাখিস দিয়ে রাখা লাগবে দিয়ে রাখ এবার টাকা শেখ হাসিনার নাম চা আমার বাইরে মিঠা হইল খাওয়া আমি
সবাই দাঁড়া আমি একটু দিয়ে এবার আগে ছবি তোলা লাগবে আঙ্গুল দিয়ে বামন দিয়ে না বামাত খালি তোর মুখে দেখো ভাই আপনি দেন পয়সা করে মা একটু পাশে বলো টিস্যুটা লাগবে বাবিতে রে ভূষণ ওইটা সরাতে একটু এটা সরাই দিন কই মানে উঠতে একদম বলি নাকি ওর একদম হিরো না ওই কিছু হ্যাঁ এই দেখতে ওর কাছে ভূষণ এইটাতে লাগাই ভাই আমরা মায়ের ওই পাশে বইলে মামা এই যে ক্যামেরাটা এই করতে তো বসালাই কেউ বলে যাইতে না অসুবিধা না ঠিক আছে ঠিক আছে মিরা দেন মাথা নিচে নাও এটা একটু ধরিস ধরে বসাই দিলে বলে দেই তো ওই টিস্যুটা একটু বসাই দেন সামনে অসুবিধা না এটা ঠিক আছে ওই দেখি এই যে ভাই দে আই দে ধরে দাও মামানি একটু করেন তো সামনে ঘুরে সামনে ঘুরে ভাইয়ের পাশে বসে না ভাই পাশে না ভাই কেমন এটা কে অসুবিধা নেই ঘুরে বান আমি যাইতেছি না এই আরো করেন দেবেন জাস্ট ফেস্ট ও বুকে দর্শক এলাকে ছবি দেন সময়টা বেশি একটু কম হইব মুখ বাজারকে হাসি আসি মামানি মুখ বাজারকে হাসি আসি আসে না
তো ফেসবুকে দেওয়া লাগবে না না আমরা দিব ভালো হয় ভালো আছেন? সবাই আইছে এক বছর করাইছে আর কালকে আজকে আপনি অনুষ্ঠান করাই মামাকে ডাক্তার নাই ভাই না আজকে করছো না কালকে ভাই তো দেখতে পারেন আমি বন্ধু কালকে ঠিক আছে ওবার নাও তুললেন একসাথে তুললেন জিজ্ঞাস করে আমি বলি আমার ভাই বোন মায়েরা দেখেন এইটা একটু ভালোভাবে বসে কাঁধের উপরে বসে আছেন কাঁধের উপরে বসা আছে না ওই যে রিডো বৃষ্টিয়া এটা চেনেন ওই 2 নম্বর ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ডে থাকা মোবাইল গেছে কারো ঠিক আছে দিদির নামা apa yang boleh pas ini ছবি দেন সময়টা বেশি একটু কম হইব
বাজারকে আসি আসি হ্যাঁ হ্যাঁ মামানি মুখ বাজারকে হাসি আসি হাসি আসে না হাসি আসে না ফেসবুকে দেওয়া লাগবে না না আমরা দিব ভালো হয় ভালো আছেন সবাই আই গোসল করাই কালকে আজকে আপনি অনুষ্ঠান করাই মামাকে টাকা নাই ভাই না আজকে গোসল না কালকে ভাই তো দেখতে পারেন আমি বন্ধু ভাই বেদুকে ঢুকতো আমার ফোনটা দাম যাইবেন এই ছবিটা তুলতে ভাইয়া তো তোর একটা টাকা দিন তুই কি খাওয়াবি খাওয়া ও তোমার স্বাস্থ্য বল না বেন নেন চেহারা ভালো আছে হ্যাঁ ভালো তো বললো ওরা পাশে বই একটু ভিডিও করে নেই এবার ছবি তোলে এই করতেছি ঠিক আছে हाँ हाँ ठीक है मामा मुझे काम करता है বাইরে রেখে ধরবে না ক্যামেরা রেখে সিলিং করতে আছে না আগে হাতে मुझे काम सुधर भाई अंदर अंदर আমি আমরা খাই भाई और भाई এই না না পারবে না ইদারে এবার ভাই না একটু খাওয়াইলে না তুমি একটু খাওয়াইলে না মিষ্টি আওয়াজ দাও তো মিষ্টি দাও দাও না হলে আবার তোমার সময় আবার ওরা খাওয়াইবে না যাও খাওয়াই যাও যাও কি না খাইছে না খাওয়া লাগবে না আমরা নাম দেখাইছে
শিউলিতে ওই দেখলাম তাও তোমার করতে পেরেছি রং তুলে আনালা ডোংরা লইয়ে যাও ভাই দিদি কই এই ডোংরা লইয়ে যে রয়েছে মাছগুলো পালাই অসুস্থ মানে আগাছালি করে হেঁটে বেশি আগাছালি করে কি সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করে ওদিকে সূর্য অসুস্থ হয় ওই যে করছে হারায় ফেসবুক এটা মন করতে সোতা গেছে এটা দেখি ওরা ব্রডব্যান্ড লাইন নিয়ে ফেসবুকে দিয়ে যায় এত বাড়ি দেখাম না খাই গেলে কইবেন বাড়ি দেখাম আপনারা যে খাইয়ে গেছেন তো সবাই পান টান খাইছেন না খাইলে দাঁড়ান আমি খালাম্মা তো বললাম সব মরে হারাইবে কত শখ খালাম্মা দেন 7 পাক দাও 7 পাক হ্যাঁ গো লাগবে না একটু দেব না ডাক মারবে একদম না মাছ লাগে মাছ দিয়ে দাম রাখবে
তুমি দেও না ওর শাশি দিয়ে করছো হারাবাড়ি একটু শাশি এখন খেউ খেউ করছে কেউ কেউ করছেন কেউ কেউ করে দূরে হিসেব কবে না হেয়ার পাইতেছি না
সাবানের শ্যাম্পু সাবান দিন না মাথায় খালি একটু শ্যাম্পু তো মাথায় দেখছি তো ওই বাজারে সন্ধ্যা তো ওই জন্য গন্ধ নাই আর এমনি যদি তুলতে পারতে প্রাকৃতিক ভাবে এইটা তো অনেক সুন্দর ছিল ওই একজন আছে এ কবির কই কবির এদিকে আসি তুমি হেডওয়ার পাশে আও এ কবির আর দাঁড়া হয় একটা ছবি তুলে দেখো এরকম মন না খুব তো কি ভালো তো ছবি তো যাইবে হ্যাঁ মামা এই যে একটু করে খালাম্মা একটু সামনে আন এই সরবড়া এই যে বেশি সময় এই যে এখন মায়ের পারবে সঙ্গে একটু বউ খালাম্মা পান্ডাটা আমি একটু উড়ে পান্ডাটা একটু উড়ে এবার ই করছে আব্বার ক্যামেরাটা পিছনে নিয়ে যাবা আমার চালাই
জ্বালাই দেন মায়া পারভেজ হ্যাঁ ওটা দিয়ে জ্বালাই ওইটা দেখতে গ্লাসটা জ্বালাই আমি লাইটটা জ্বালাই তো শুধু টার্গেটটা মায়া পারভেজ পিছনে দিয়ে লইবেন মামা বিয়ে রাখি হ্যাঁ হ্যালো হেদারে একটা লুঙ্গি দিয়ে দিও লঙ্গি লুঙ্গি লুঙ্গি আচ্ছা আচ্ছা দেখতে আসি তুই কই তোর মামাক বাসায় হ্যাঁ এবারটা খাইছো খেয়া খামো মানে তোর মামা ঘরে কি ওই বইরের সামনে আর কেউ আস হ্যাঁ বেমালা না মোরা মোরা এতক্ষণ আলে নামিয়ে গেছিল হ্যাঁ রাহি হ্যাঁ কোনো সমস্যা না ঠিক আছে হ্যাঁ হ্যালো কি মামা ওই ভোটার আইডি কার্ড গুলো আছে সব হ্যাঁ ভোটার আইডি কার্ড কে বই ভোটার ট্রান্সফার করা লাগবে না রাখ দেখি কি ভোটার ট্রান্সফার করা লাগবে না হয় আছে না তাই এই কাজগুলো কাজ তাড়াতাড়ি সময় নেই যে একটা বইলের পুরোনো ইয়ে কেটু না ইয়ে থাকবে বন্ধ হয় বাবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারা কি বাবু তোমার আর কিছু লাগবে না আমার আর কিছু লাগবে না একটা বইলের পুরো লাগবে হ্যাঁ তারা Sabida asal pano ye so yara kana pana hakira hakala yami yara hala ki hondosta করো কি কিছু করে না ওই কিরণ মালা দেবি লাগবে তাই কি না লাগবে না তো অর্থবান ভিতরে আছে এগুলো ওই ওই আছে না মাথা না ইয়ে আছে ঠিক আছে এই হইছে আইছে আচ্ছা বাবা আইলে ওই আমার লোক একশো দিবান তালা বাঁধে সেই বাহা বানান লুকন আর একটা দিকে জ্বর তা হসপাতা আর একশো দিবান হ্যাঁ তারা কি বাবা ও বৃষ্টিতে তো বাইরে পড়ছি একটু খরা দিলেই আইছে কি বলতো আবার আব্বাই আপনার বাসায় আছে না তাই মামাদের তা লাগবে না 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 লিঙ্কন আইছে ও হ্যাঁ এত বর্ষা একটু খরা দেয় না নাম মুখাম তারা আইলে হওয়া লাগে ভিজে দেখছিল একটু অপেক্ষা করে দেখছিল ও খারাপ দিলি আরে না ইয়ে খাওয়া লাগবে না 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 সমস্যা নাই খারাপ দিল্লি আরে একটা খারাপ দিল্লি সারা দিল্লি মেললে অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যালো আমি রেস লবণ নাই লবণের কথা যে কম এমন লেখছে নাকি কি গাছ না ই খাওয়ার গাছ তো খাওয়ার ধন্যবাদ লাগবে ঠিক আছে আমি রে খাইছো হ্যালো বুঝি না 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 জানাজা কয়টায় 11টায় তোর মামায় গেছে কইতেই না মানুষ কি ঘুমায় যাই নেই এবারতে তোমায় ঘুমবে চায় এখন বাড়তে বাড়তে ও তোর আব্বাই কই বাড়ছে না গেছে এরা তাই হেলনার কইছো বলে জবর দিয়ে এখানে একটু বাঁচতে দাও মগো হ্যাঁ কিছু কইতেই নেই তো তা বাথরুম লেবু লাগিয়েছ লেবু লেবু তো নাই
হ্যাঁ বড়টা নাই? বড় তো আছে। এই বড়টা লই আইস। আসবো না স্যার দেখ মনে দি তো পারবি না? দেখতে লই। ভাত খাইস কমবে? ভাত তো খাইনি, ওই করে খাইছি না, আর রাইতে ওই মুড়ি টুড়ি খাইছি, কেলা মেলা খাইছি। এই টিরে বিজিয়েছি ওই করে। ঠিক আছে, তুমি খাইছো? খাইছি। ঠিক আছে। হ্যাঁ লেবু লই এসছে। হ্যাঁ ঠিক আছে। যে তুই ভাততে যাবি? হ্যাঁ। তা ভাত খাইয়ে যাইস। ভাততে যাই ভাত খাবি কমবে? খাওয়া যাইবে, সমস্যা নেই। হ্যাঁ খাওয়া যাইবে, নেই সমস্যা নেই। খাওয়া যাইবে তো বাপে আর পারবে, সারা ভাত খাই যাইবে, তুই ভাত খাই যাবি। ঠিক আছে। আরে রান্না কেউ বলিয়ে রায় নাই। ঠিক আছে ঠিক আছে। রোজার দিন আরো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নিরে হ্যালো। ওই খাওয়ার লবণ আর ওই গাছের লবণ এই লই যাই। লেবু নাই। আইসগো এখন? হ্যাঁ এখন লইয়ামো। আর তো ফল লই নিয়ে আইবে আনে। আর ওই কাঁচা বাজার নাই, কি কাল করবি না আইস করবি? একাই লিয়াই যে সুযোগ নাই করার মতো। ওই লইয়ে ঠিক আছে। হ্যালো। পটুয়ালি যাই। ওই বাসার টাইলসে টান পড়ছে, টাইলসে না লইয়া। ওই টাইলসে টান পড়ছে, এই টাইলসে না লইয়া। টাইলস হইবে না? ওই 5খান না 6খান টান পড়ছে এই লইয়া। আরে যাবার মেয়ে আইবে না, চেহারাটা কি হারাম আল্লাহ জানে। ঘরে দুয়ারে এক ঠান্ডা, ওই শফিকের বউ আইয়া ঘর দুয়ার চাল বন্ধু বাড়ি ধুয়ে দিয়ে গেছে। ধুয়ে দিয়ে গেলে এককাল ঠান্ডা মাথায় থাও, ঠিক আছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাইবে, কোনো অসুবিধা নাই। রিল্যাক্সে রান্নাও লাগবে না, পাড়াও লাগবে না। ঠিক আছে। দুপুরে ভাত আছে, খাইছো কিছু? খাই নাই, আমার কান্দা কাটি শুরু হচ্ছে। ঠিক আছে, খাও কিছু খাও। আইতেছি আমি রে যে তোর আনারস আনতে করে পাবি এখন কোন হলে? পাবো কই এখন? হ্যাঁ তোর ভাই কেবল ফোন দিয়ে কয় যে আমরা মিরাজের একটা আনারস আনতে কো। আনারস পাবো কই এখন? দেখা খাওয়া কালে তো কিছু বাজতে লইয়ে। আর ওই চিনি লইয়ে না তার সময় দিয়ে গেছে। তাই এরকম সোহে বাজে নাই। আমি আইতেছি। চিনি লাগবে না? লাগবে না, হ্যাঁ বুঝো না। চুপ। চুপ বসে টুসি লইয়াও না। এরপরে কেরাসি আছে মাছ লাই। আচ্ছা রাখো, তুমি আইতেছি। আমি আইসো আও নাই? হ্যাঁ এই অফিসে। ও তা পান লইয়াও না কেমন লইয়া? লইতেছি। আয় লইতেছি। তাই পান লইয়া আর ওই কেরাসিন আর ওই লাইট। আচ্ছা ঠিক আছে, লইতেছি। আর ওই যে আনি সেই প্লাস্টিকের ওই লাগাইতে বললিয়া কি? ওই মশারির ওই মনে করে আগে পানটা করে নিই।
এই একটার মধ্যে ও একেটা বলো ভালোই যাবে হ্যাঁ কাপড় দেওয়া লাগবে হ্যাঁ ভাত লাগবে কে তামিম লাগবে না সবাই ধরে দিয়ে রসা ওই জেরে যদি হয় আনে তো আমাকে তালতলের বিয়ে আইছে কই সে কোন জন হ্যাঁ মহিলাকে তুললে আইছো হ্যাঁ ভাবিটা চলছে ভালো হয়েছে আবার হাটে ধুইয়েছো আপনাকে পরতা আছে না থাকলে আরে মহিলা গো এমনি দেরি হয় গোসল সব সংসার গুছাইয়ে আইতে আওয়া লাগে ভালো কি অবশ্যই নেই হালকা হালকা কাশি প্রথম
প্রথম একদম প্রথম প্রথম আমার কি টিউমারটা হয়েছে ওই 6 মাস হয়েছে টিউমারের জন্ম। আমরা ডাক্তারের কাছে যখন যাই তখন আর কি এই জিনিসটা বলছে 6 মাস এই টিউমারের জন্ম, কিন্তু যখন ওইটা টেস্ট করে তখন ধরা পড়ে ব্রেস্ট ক্যান্সার। এরপর কেমো দেওয়াইলাম 3টা, তারপর অপারেশন হয়েছে, এরপর আবার 3টা কেমো, তারপরে 3টা 25টা। মোটামুটি ভালোই ছিল, দীর্ঘদিন সুস্থই আছে। 3 মাস 6 মাস পরে করে ঢাকা নিয়ে যাইছে। তারপরে কিছুদিন হয়েছে কাশি অল্প অল্প, তারপর পর্যায়ক্রমে একটু একটু বাড়তে রয়েছে। আবার কাশিটা বাড়ছে, বাড়ার পরে শেষের দিকে মতিনের দিয়ে ঔষধ আনে খাওয়ানোর পরে একটু সুস্থ হয়েছিল কাশিটা, কিন্তু শ্বাস আর কমে। ওই শ্বাসটা 3 দিনের শ্বাস, যেমন সোমবার, মঙ্গলবার আর বুধবার সকালে তো মারাই গেলে। আর শ্বাসটা একটু কোন সময় বাড়তে, যখন বাথরুমে যাইতে বা একটু বেশি হাঁটতে করতে, তখন শ্বাসটা একটু বাড়তে। এটা ওই মানে একটু হাঁটলে বাড়তে, এটা বললেই গেছে ডাক্তারে যে কত বড় তার একটা রোগ, হালকা হালকা কাশি থাকবে, জ্বর থাকবে, সারা শরীরে ব্যথা থাকবে, এটা বললেই গেছে। আমি যখন ওই গোলাম মোস্তফা স্যারের বলছে যে এটা থাকবেই, এটা একেবারে ভালো কোনো দিনই হবে না। না, উনি তো S+ বলছে যে S+ আর ওই বেশি ব্যথা হইলে তখন রোলার খাওয়াইতে হইবে। আচ্ছা, আমি একবার ঢাকায় দেখা হয়েছিল না দিদির সাথে, যে দানবের বাসায়, সেই সময় কিন্তু মোটামুটি সুস্থ, মানে সময় তো অপারেশন করাই হ্যাঁ, অপারেশন করার পর অপারেশন করাই আনার পর কিছুদিন পরে মনে হয় তারপর তো মামা এই অসুস্থতা কিন্তু মাত্র 3 দিনের। তার যে মানে কন্টিনিউ শ্বাসটা, এটা কিন্তু মাত্র 3 দিনের। আমি রবিবার বিকেলে আসলাম, আসেও কিন্তু আমি অতটা শ্বাস দেখিনি। কিন্তু সোমবার মানে ওই দিন রাত্রে অল্প করছে, একটু হালকা কাশি ছিল। ওই ঢাকার ডাক্তারের ঔষধটা খাওয়ানোর পর তোমার কাশিটা কমে, শ্বাসটা বাইরে। ওই ঢাকার ডাক্তারের ঔষধটা খাওয়ানোর পরে কাশিটা কমে আমার শ্বাসটা বাইরে গেছে। আচ্ছা, এইখানে যে বৌবাদ সরি ওই ইসের গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হইলো না, সেইটা কোন পরিকল্পনা থেকে যে আমার কল করলি যে মামা একটু মায়ের বেশি করে করেন, তোরা কি জানতি যে খুব কিছুদিন পরেই? না 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 মামা, আমার একটা প্রত্যাশা ছিল যে হয়তো বা মায়ে আরো অনেক দিন আমাদের মাঝে থাকবে, এটা আমার একটা প্রত্যাশা ছিল। কিন্তু তারপর আমার একটা যে টার্গেট, মাকে একটু বেশি ভিডিও করি, হয়তো বা হ্যাঁ আজকে আমরা 3 ছেলে মেয়ে দেখি, পরবর্তীতে তার ওই মিরাজের বউ বা পারভেজের বউ বা এর নাতনি পুতিরে আর কি দেখার একটা তাদের আকাঙ্ক্ষা থাকবে যে দাদি কিরকম ছিল, তার সবকিছুই জানার জন্য তাদের একটা আগ্রহ থাকবে না। যেমন আমার দাদু নাই, তার সম্পর্কে আমাদের কিন্তু জানার এখন পর্যন্ত শেষ নাই, যে দাদু কিরকম ছিল, সে লম্বা কতটুকু, তার চেহারা কিরকম আসলে, তার চাল চলন কথাবার্তা, সে কি বলতে, সে কি পছন্দ করতে, এটা সবাইরই একটা প্রত্যাশা থাকে। কিন্তু এইটা যাতে মানে তার নাতিপুতিরা হয়তো বা তারা 2 চোখে দেখবে না, কিন্তু মানে একটু ভিডিও করে রাখলে এটা ভালোভাবে দেখতে পারবে, বুঝতে পারবে যে দাদি ছিল এরকম। এই জন্য আর কি বিবাহ উপলক্ষে ভিডিওটা করা। আর বৌভাতের অনুষ্ঠানটা বাড়িতে দেওয়ার একটা কারণ আছে, আর বউ সাথে সাথে না আনারও একটা কারণ আছে। যেমন নান্নু মামার নির্বাচনের একটা তারিখ করছিলে যে নির্বাচন হইবে, এই জায়গায় একটা এখন আনলে বিভিন্ন ধরনের একটা সমস্যা হইতে পারে, তার চেয়ে বউ 2 মাস পরে আনি। কিন্তু যখন বউ আনারই আমরা তারিখ দিলাম, করলাম, তখনও কিন্তু মায়ে সুস্থ একেবারে, তখন কিন্তু সে অসুস্থ না। এই অসুস্থ দেখে যে তারিখ দিছি, বউ আনার একটা প্রস্তুতি নিচ্ছি, আসলে এটা না, মাই কিন্তু দেশে যে পহেলা মা কানবি কি পৌষ মাসে বউ আনে না ঘরে। তারপর বাড়িতে বসে অনুষ্ঠান করার একটা আশা ছিল তার, যে সবাই একটু আনন্দ ফুর্তি করবে, ওই দেশে এনজয় করার জন্য তার একটা খুব আশা ছিল। সেটা আর পাইনি। 13 তারিখ মারা গেলে 14 আচ্ছা, তারিখ। বৌমাকে মনে আছে যে বিয়ের উঠোই আনার যে অনুষ্ঠানটা, উঠোই আনার অনুষ্ঠানটা
তোমার মনে আছে যে কিভাবে কি তোমার সাথে কিভাবে মনে আছে কিছু তোমার? যে এই ব্যাপারে তোমার সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে? আলাপ আলোচনা তো সবসময়ই হয়েছে। যে আপনি অসুস্থ, এত অসুস্থ। তুমি চিন্তা করো না, কি ফোনে? ফোনে বলতে। তোমার সাথে তার কোনো স্মৃতি আছে যেগুলো মনে পড়ে? ওই যে চুলিদের বাড়িতে গেছিলা, ফোনে তো একটা ছবি তুলছিলাম, সবসময় কথা বলতে। আর এর মানে মায়ের সাথে প্রথম তোমার মনে আছে যে লঞ্চে কিন্তু আমি ভিডিও ক্যামেরাটা নিয়ে নেই ইচ্ছে করে নিয়ে নেই, কিন্তু আমি মানসিকভাবে একটা ধারণা ছিল যে এই ক্যামেরাটা নিলে দিদির কি শেষ দেখা বা তোদের মনের ভিতরে একটা অন্যরকম কাজ করবে। ক্যামেরাটা ছবি ভিডিওটা তোলা জরুরি, কিন্তু তার চেয়েও তোদের ওই মুহূর্তের যে একটা মানে মন খারাপ লাগবে যে মায়ের তার শেষ ভিডিও কি করা হইতেছে, এই কারণে কিন্তু ভিডিওটা নিয়ে নিই। সেগুলোও বলছিল যে মামার কইতাম ভিডিওটা নিয়ে যাইতে। তোমার মনে আছে কিনা? আমার হ্যাঁ আমার দেখা ওই দিদি আমার ধরছে, ধরে কয় এই আমার বউ, মিল্টন এই আমার বউ। আমার দেখাইছে আমার বউ। তোমার মনে আছে বাবু? তারপর আমাদের বাসায় বসে আমি আসলেই আমার সবসময় ভুল করলাম যে যখন আমাদের বাসায় গেছে তখন আমি মিল্টন মামারে ফোন দেই, তখন কিন্তু এনির সাথে প্রথম দেখা, সাক্ষাৎ, কথাবার্তা সবকিছুই হয়। তখন একটা প্রত্যাশা যে বাড়িতে তো অনুষ্ঠান হইবে, বড় অনুষ্ঠান, তখন সে বউ বরণ করে উঠাইবে, সবকিছুই হইবে সুন্দরভাবে। কিন্তু সে বউ আনার একদিন আগে যে এরকম কাছে দেবে, এটা তো আসলেই বৌমায় কখন শুনলা যে মারা গেছে? মানে তার পরের দিন অনুষ্ঠান? মারা যাওয়ার পরে তুমি কিভাবে আসলা এদিকে? কি বাবাই তার আগে রাস্তায় ফোন করছে, কিন্তু আমি বলে দিই গাড়ি টিকিট করে সবাই তো তুমি ডাইরেক্ট আমাদের ওই বাড়িতে গেছো? এখানে এসে কে কার সাথে আসছিল তুমি? না তো তালতলা থেকে কে কে আসছিল? বেসিক্যালি তো এখন এই পরিবারের সমস্ত দায়িত্বই তোমার হাতে পড়ে গেছে। মানে যে মানুষটা নাই আজকে, সেই মানুষটার সমস্ত দায়িত্বই, যদিও তুমি খুব ছোট মানুষ, কিন্তু এত বড় দায়িত্বটা বড় এমন কিছুই না। ওরা তো দুই ভাই আছে আর তোমার শ্বশুর। আরেকবার যখন ওই ভিডিও রুইটা নিয়ে আসার পর বলতে আছে যে আমার মারা যাইতে ইচ্ছে করে না। আচ্ছা, এই মিরাজ বলতো ওই যে মারা যাওয়ার ঘটনাটা কিভাবে? তুই তো লঞ্চে ছিলি। হ্যাঁ, ওষুধ খাওয়ানো হয়েছে। 10টার দিকে ঘুমাইছি, ঘুমানোর পরে ঘন্টাখানেকের মতো ঘুমাইছি। তারপরে এবারে খাওয়াইলাম আমি, সুখী মামায় যাও খাওয়ানো হয়েছে। আবার পরে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। এরপরে কতক্ষণ ঘুমাইছে, আবার উঠছে, উঠছে। লাস্টের একটা পর্যায়ে যখন উঠছে, তখন নিজে বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার পরে তারপর নিজে উঁচু করছে হয়তো বা এরকম কিছু। মগ থেকে খুব স্পিডে পানি আনছে। মগ তো রাখা ওই জায়গায় টেবিল টিভির পাশে কেবিনে, নিজে পানিটা আনে নিজে চোখ ধুয়ে উঁচুর মতোই করছে, হয়তো বা তার নিয়ে ছিল উঁচু করবে। মাথা ছিল পূর্ব দিকে, আমি পশ্চিম পাশে জানলার পাশে ধুয়েছি। ধোয়ার পরে মাথা দিয়েছে, আমার কোলে আসলে বালিশের উপরে মাথা দিয়েছে। এই বেশি সময় আর করে নাই, তারপর ওই যে শুয়েছে, তারপর আর কোনো লড়াচড়া করে নাই, নিজের হাত পাও নিজের সব কিছু সোজা করে গেছে। কোনো টান দেয় নেই মামা, চক্ষুটা তারা পড়ে নাই, হাতটা থাম দিয়েছিলে। তার জন্য আসলে একটা রাত্র আমরা সজাগ হই। পারভেজ, আমি ওই যে যেদিন মারা গেছে না, সেদিন সকালবেলা
তুমি আর এরা আসছিলে না, ওই যে কি বলে এই রাসেল, হ্যাঁ এই সময় কি তুমি শুনছো যে দিদি মারা গেছে? আমি বাইরে আর কি কানাকানি শুনছি, ক্লিয়ার ভাবে শুনিনি। কিন্তু তখন ফোন দিয়েছি মামার দ্বারে ওর দ্বারে, না মায়ের সুস্থ। মানে আমাদের পরিকল্পনা হয়েছে তোমাকে কারো জানাবো না, ঠিক বুঝছো? তো জানাবো না, কিন্তু রাসেল রাসেল আমি বললে ফেলাই কিনা, এই কারণে রাসেল আমার মামা কেমন আছেন কই যান, মানে আমি কিন্তু তোমার মুখের দিক তাকাইতে, হ্যাঁ আমি তখন ফরিদা পাড়া বিভিন্ন লোকের ফোন দিয়ে কি কও মায়ের হয়, আমি যদি কালকে মনে হয় মায়ের লঞ্চ এই জন্য খারাপ ভাবতে হয়তো মারাটা লাগিয়ে। অ্যাকচুয়ালি তো আমাদের বংশের ভিতরে দিদি সুন্দরী ছিল। আবার সত্যি কথা বলতে যে এসে আমাদের এই সমস্ত তোমাদের ভাই বোনদের ভাইদের ভিতরে যারা আগে পরে বিয়ে করছে বা আমাদের বাড়ির বউটোদের ভিতরে হামিদা দিদির বউ কিন্তু সুন্দরী হয়েছে। হ্যাঁ, এটাও একটা আল্লাহর ইচ্ছা। আমার তার একটা মানে সবসময় প্রত্যাশা ছিল যে আমার ছেলের বউ অনেক সুন্দরী হইবে, অনেক ভালো হইবে। আমি একদিন বলছি যে মা কেমন কি হয় এই যুগের মেয়েরা, সত্যি কথা যেটা। তারপর বলছে না আমার জামাই ভালো না, আমার বউ ভালো হইবে, অনেক ভালো হইবে, দেখিস আমি সবাই সেরা থাকবো, আমি সবাই রোদে থাকবো। আমার একটা মামা প্রত্যাশা ছিল, বিশ্বাস করবেন না, আমি তো এই পারভেজের বিবাহ উপলক্ষে আমি কাপড় চোপড় কিনি, কিন্তু আমি যখন দোকানে গেছি কাপড় চোপড় কিনতে বা এই করতে, তখন আর কি মানে আমি কোনো কিছুই মানে আছে না চয়েস এই যে ধরে দেখে নি বা এই করছি, এমন সব কিছুতে আমার একটা বিরক্তি ভাব যে মায় অসুস্থ, মনটা খারাপ। কিন্তু আমার এই আন্তরিক আসতেও ইচ্ছে করে নাই কিন্তু। আর আমি যখন ওই ডায়াবেটিস, তো সন্ধ্যার পরে হাঁটতে নামতাম, ওই বাউন্ডারির মধ্যে হাঁটতাম, তখন মায় আমার একটা জিনিস শিখিয়েছে কি, যখন যত দোয়াই করো তুমি আল্লাহর কাছে সবসময় তুমি আকাশের দিকে তাকাইয়ে করবা, তাইলে আল্লাহ পাক ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। আমি সবসময় ওই মানে এক কদম সামনে যেতাম, আবার আকাশের দিক তাকাইতাম। তখন আমার প্রত্যাশা ছিল যে আল্লাহ তুমি সবকিছু থেকে আমার বঞ্চিত করছো, কিন্তু বেশি না হইলো তুমি আমার মায়ের আর 2 বছর বাঁচাই রেখো, তোমার কাছে আমি আর কিছুই চাই না, বেশি না 2 বছর বাঁচাই রেখো, যে পারভেজের বিয়ে শাদী হয়েছে, ওর একটা ছেলে মেয়ে দেখতে যাইবে, মিরাজের বিয়েটা অন্তত করাইয়ে যদি একটু দেখতে যাইতে পারে, তাইলে আমার জীবনে হয়তো বা আর কোনো কষ্ট থাকবে না। মার জন্য যেটা করার করছি, চেষ্টা করছি করার জন্য, তো কবিরও আমার এই ব্যাপারে কখনোই বাধা দেয় নাই। আমি যাইয়া সকালে যাইতাম বাসা, আবার যদি বলতাম বিকেলে চলে আসবো, হ্যাঁ যাও, কোনোদিন কোনো বাধা দেয় নাই, কোনোদিন কোনো জিনিসের হিসাব করে নাই। বা আমি দোকানে গেছি, আমার যে কাপড়টা পছন্দ হয়েছে, আমার কাছে টাকা না থাকলো আমি বলতাম যে হ্যাঁ এটা পরে দেবো, আমি কাপড়টা নিয়ে যাই। আমার যা মন চাইছে আমি ঠিকই মায়ের খাওয়াইতে পারছি, দিতে পারছি। মায়ের জন্য আমি মানে চেষ্টা, আমার কোনো আফসোস নাই। তবে একটা কষ্ট যে নিজের একটা সন্তান নেই, হয়তো বা মাই সব কিছু, 2 ভাই আছে, মা আছে, শত কষ্ট করে আসলেও মামা বাসায় এসে যদি মায়ের মুখটা দেখতাম, তখন মনে হয় কি পৃথিবীর সব সুখ, আর কোনো কষ্ট নাই আমার। আসলে সবাই স্বাভাবিকভাবে মানিয়ে নিল, আমি হয়তো বা পারি না।
তা এই সে তোমার খালাম্মা কিছু বলবে না আর ভাইয়ের বউ সম্পর্কে কিছু মনে আছে? ঝগড়াঝাড়ির কথা কিছু মনে নেই? এরা ননদ বিয়ে কি কোনোদিন ঝগড়া করে নাই। হ্যাঁ, আমরা কোনোদিনই ঝগড়া করিনি। এটা তো বাইরে হ্যাঁ আমরা অন্ধকার কোনোদিন আমি তর্কাতর্কি না, আসলেই মামা এটা হয় নাই। আমরা খুব গর্বিত। আমার 6 ফুফু, আমার 2 মা চাচি, এবং কিন্তু কারোর সাথে এনি কোনো মানে তর্কাতর্কি যে একটা কথার কাটাকাটি যে ফুফু আছে সামনে, এটা বলতে পারবে না। ফুফুর সাথে, মায়ের সাথে বা আমার শাশুড়ির সাথে কারোর সাথেই কোনোদিন হয় নাই। তারাও দোষ ধরে নাই, আমার মা শাশুড়িও কোনোদিন দোষ ধরে নাই। শুধু আমার মা একাই না, আমার শাশুড়ি না না ঝগড়া হয় নাই। এবং আমার মা শাশুড়ির যে সম্পর্ক ছিল, যে আপন বোনের যে সম্পর্ক, সামনাসামনি কোনোদিন তর্ক বিতর্ক কোনোদিন। বৌমার কি খবর বলো তুমি? এই যে এতদিন ছিলা, যে কদিন আসো, এখন কেমন লাগতেছে তোমার? মানে তুমি কি অ্যাডজাস্ট হয়েছো? খারাপ লাগে, ভালো লাগে? বা এই যে তোমার একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, উদয় নেওয়ার অনুষ্ঠান, তারপরে বৌভাতের অনুষ্ঠান, এগুলো হইল না, এসব আর এরা বলবে কপালে নাই, হয় নাই। মায়ের কত আশা ছিল আমার যে তার ছেলের বউ সে পুরানা করবে না, তুললে আনবে, বউর সাজে সাজবে, সাজ অবস্থায় সবাই দেখবে যে বউ। আমি যখন লঞ্চ ঘাট আসার প্রস্তুতি নিয়েছে, নিয়ে আমি বলছি হ্যাঁ আবার হ্যাঁ আওয়া লাগবে কি যে, তাহলে আবার মানুষ দেখতে ফেলাইবে না। আমি কিছু বুঝিই না সে যে বউ কিরম রাখতে বাইছে থাকলে, আসলে আমি এটা বুঝিই না। হাতের তারাই রাখতে না, কি করতে না, মাথায় লইয়া নাচতে, আল্লাহ আমার কইতেছে আমি যদি মারাও যাই, তুই এবার রাগারাগি করবি না, ওরা ছোট মানুষ শোনাইয়ে দিবি। আমি কিন্তু আসলে এই জন্যই আমার থাকা, যে অন্তত একটা বছর তো পালতে হইবি। হ্যাঁ, ছোট মানুষ আইলে এক জায়গায় তার এক জায়গায়, কিন্তু আসলে এটা আমাকেও ভাগ্য খারাপ, বউরও ভাগ্যে নাই। আর সেই রান্না বান্না করে খাওয়া লাগে, সংসারের দায় দায়িত্ব নেওয়া লাগছে। মায় থাকলে তো এটা অনেক ছাড় পাইতে। সুখে কিছু বলবো নাকি? ও তো আসলে মামা মায়ের জন্য অনেক কিছু করছে, সবচেয়ে বেশি সবচেয়ে আমার সন্তানের থেকে কিন্তু ওর অবদান কম না। হ্যাঁ, সুখী রান্না বান্না করে খাওয়াইতে, মায়ের সেবা যত্ন করতে, সবকিছুই তো দায়ের দায়িত্ব সুখীরই সব। ওই বাসায় থাকতে তো ওই যে গাড়তে আমার বাসার সামনে এলো, পরে দিকে কে দিদি খবর কি কয়, একটু আজকে শরীরটা ভালো আছে বা একটু খারাপ আছে। মামাই তো সবসময় খোঁজ খবর নিতেন। ওর মামা অনেক অবদান আছে মায়ের, তবে ওর কাছে নাকি কয়েকদিন আগে মারা যাওয়ার 1 সপ্তাহ আগে বলছে যে আমি যখন মারা যাবো কি হয়েছে মাইকে গুণা জানতে নাকি? তো গেছিল না? হ্যাঁ, ও সুখী আর মিরাজি গেছিল সাথে। আমারে নাই বিয়ের অনুষ্ঠান সামনে, বউকেডা ঘরে উঠইবে, বউরে হ্যাঁ, নানু ভাইরা আমি কইতেছি যে ভাইয়াকে এই ঘটনা কয়, দেখ আমি তো হামিদার লয়ে যাইতেছি, তুই কিন্তু অবশ্যই যাবি, অবশ্যই যাবি। মানে আমি তো জানে যে কোথায় থাকি না থাকি কোনো ঠিক নেই। হ্যাঁ, এই কোনো ক্লাবে অবশ্যই তুই কিন্তু যাবে, আমি কিন্তু হামিদার লইতে যাইতেছি, ঢাকা যাইতেছি। এনিরে কয়টায় যাই তালতলি পৌঁছাইছো? এটা আমাদের ব্যর্থতা যে বউরে আমরা ওরকম করে ভিডিও করে সুন্দর করে আনতে পারলাম না, এটা আমাকে ব্যর্থতা আর কি। এটা একটা আমার নাই ভাগ্যে, বউরও ভাগ্যে নাই, তার শাশুড়িরও ভাগ্যে নাই, কেউরই ভাগ্যে নাই। হ্যাঁ, আব্বার প্রথম ছেলের বউ, সে নিজে মানে আমি একদিন বলছি যে আব্বা মায় যায় তাইলে আপনি কি দেখবেন? সে ওই যে দেখি আমার প্রথম ছেলের বউ, আমি রাস্তায় বসে বউ দেখুন, তুই এরকম কথা কও? আল্লাহ যে দেখাইবে রাস্তায় বসে, এটা বিকল্প কি আছে? আমার ছেলের জন্য, ওর জন্য আমি আংটি কিনবো, বউ দেখে আমার কিছু দেওয়া লাগে না, আমি রাস্তায় বসে দেখবো।
আব্বা সবসময় এটা করছে, আমি রাস্তায় বউ দেখুন আমি আংটি কিনবে আমার এবার কয় আমার কইছিল একবার যে তুই ঈদ লই আংটি না আম তলিও পাওয়া যায় ওই অনেক বানাইনি আংটি আছে বা এমনি বানাইয়া আমি বউ কিনেই দেবে না এই কেউ আংটি কিনবে তারপর বউ সালাম করবে খালি এতে ফেরত দেবে না বউরে, বউ রাস্তায় বসে দেখবে না। ওই বেশি আশা মামা আসলে কি আশাটা বেশি হয়ে গেছে সবাই, আর বেশির বিয়ে তো ব্যয়। বৌমা যে মনের যে কষ্টটা আমরা কি দিয়ে দূর করবো, যে সব মেয়েদের কিন্তু একটা ই থাকে, হ্যাঁ বিয়ের ভিডিও হবে, এইটি হবে, হ্যাঁ সাজবে টাজবে একটু, তারপরে হাতের পায়ের বিভিন্ন ছবি টবি ভিডিও টিডিও হবে, হ্যাঁ এই জিনিসগুলো বৌমার তো এই কষ্ট আমরা কীভাবে দূর করবো। কত লাইটিং হবে, কত বাজি ফুটেন হবে। আমার দুই বেরিয়াগুলোর সাথে সাথে কলকাতা হইতে শুরু করবে, গেট কলকাতা হইবে একটা, আর বাড়ির সামনে একটা গেট হইবে দুইটা। বেশি আশা করে বলাইছে তো মামা, এই জন্য কোনো কিছুই হয় না। কলকাতা দেবে একটা সাউন্ড বক্স, আর ঘরের পিছনে দেবে একটা, দোনে দেবে একটা। ধ্যান করা দেবে মিরাজের বিয়েটা ঠিক করলে পরে, হ্যাঁ এই সাথে অগো সাজাইয়া ওই এই সময় অগো সাজাবো মিরাজের বিয়েটা সময় সাজাবো না, আর মোটামুটি কি এই অনুষ্ঠান আর কেউই আর কি অতটা মন থেকে ওঠে না। মায়ের বলতে গেছে যে আসলে আমার অনুষ্ঠান তো এই শেষ, তোমরা একটু জাঁকজমক করে বলবো আনো, আমি একটু বসে বসে দেখি যে তা কি করতে পারি, আমি তো কিছু করতে পারি না, তাহলে আমি একটু বসে দেখি মনে মিরাজের বিয়ে যেটা হওয়ার কথা ছিল খুব জাঁকজমকপূর্ণ ভাবে, এটা হইতেছে খুব কত বের যে কইতে। আরে আল্লাহ তুই তো আমার বড় ভাই কদি কি মোটে আমার নিজে যাই দেখ। হ্যাঁ তাই এই জন্য বৌমার মায়া কি করে, বৌমার মায়া নাকি অনেক সুন্দরী। আমি একটু খবর দিতে আইলে, হ্যাঁ এদিকে আইলে একটু খবর দিস। আমি একটু শুনছি যে খুব সুন্দরী, এই জন্য একটু আমার তার কথা তোমার মা আছে কোনো চলো চলো ঠিক আছে, আমরা তো পারলাম না, কিন্তু আমরা সারা জীবন তোমাদের ভালোবাসবো একদম মেয়ের মতো, হ্যাঁ যাতে মানে মনে করবা যে নিজের বাড়িতে আসো, এছাড়া আর কি করার আছে, যেটা মিস হয়ে গেছে কষ্ট নিয়ে আমাদের ইচ্ছা ছিল অনেক কিছু, বাবা একটা হইলের গুঁড়ো লই একটু না একটু কাপড় গন্ধ হয় বাবা। আচ্ছা ঠিক আছে, তারা কি বাবা তোমার আর কিছু লাগবে? না আমার আর কিছু লাগবে না, একটা হইলের গুঁড়ো লাগবে খালি। আচ্ছা ঠিক আছে, তারা